সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ দেওয়ার বিষয়ে আবারও আশা জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এজন্য রাজনৈতিক দলের সহযোগিতার চেয়ে তিনি বলেন, কোনো কারণে ব্যর্থ হলে তার দায় শুধু কমিশন নয়, রাজনৈতিক দলকেও নিতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে চতুর্দশ দিনের বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রিয়াজ। আগস্ট থেকে ৫৫ লাখ দরিদ্র নিম্ন আয়ের পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তারা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। এর ব্যতিক্রম হলে তার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আগামী ২৪ ঘন্টা দেশ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিরূপ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নদীবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ২টি ট্রলার সহ ভারতীয় ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার রাতে মংলা বন্দরের অদূরে গভীর সাগর থেকে এফপি ঝড় ও এফপি মঙ্গলচণ্ডী নামের ভারতীয় ট্রলার দুটি আটক করা হয়। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যথায় মস্কোকে প্রায় ১০০% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এদিকে গাজার একাধিক খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো ৫৮,৩০০। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।